যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে লেবাননে হামলা অব্যাহত রাখা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের চরম অবনতি হয়েছে। এই ইস্যুতে দুই নেতার মতবিরোধ হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল বলে খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরান বলছে, তেহরান ওয়াশিংটন শান্তি চুক্তির আগে লেবাননে অবশ্যই হামলা বন্ধ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ঢোকার পর নিজেকে কট্টর ইসরায়েলপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। সে লক্ষ্যে তেল আবিবকে অন্ধভাবে সমর্থন দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এক বিশেষ উচ্চতায় পৌঁছায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু এই সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধে জড়িয়ে ফেলেন। সময় যত গড়ায় ততই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এক পর্যায়ে ট্রাম্প প্রশাসন বিষয়টি উপলব্ধি করে এবং ইরান যুদ্ধ অবসানের চেষ্টা চালায়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধ থেকে সরতে নারাজ। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রাখেন নেতানিয়াহু, যা নিয়ে তেহরান ক্ষুব্ধ হয় এবং 7 জুন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে তেহরান সহ বিভিন্ন স্থানে বিমান হামলা করে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে অনতিবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানান। এর পরপরই দেশ দুটি হামলায় স্থগিত রাখার ঘোষণা দেয়। ইসরায়েলি বাহিনীর অনমনীয় আচরণে ক্রমেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। কয়েকদিন আগে ফোনালাপে নেতানিয়াহুকে বদ্ধ উন্মাদ বলতেও পিছপা হননি এই রিপাবলিকান নেতা। ইরান ও লেবাননে হামলার ঘটনা কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্পর্ক এতটাই অবনতি হয় যে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসার বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। অবশ্য ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কের অবনতির ব্যাখ্যা দিয়ে ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার এই মতবিরোধকে প্রেমিক প্রেমিকার ঝগড়া হিসেবে অভিহিত করেছেন। ইরানে 28 ফেব্রুয়ারি আচমকা যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান এর কড়া জবাব দেয়। পরে তেহরান ও ওয়াশিংটন যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনও চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। শান্তি চুক্তির লক্ষ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।